দেখে নিন এরকম ডিমের চপ বাড়িতে কত সহজে বানিয়ে নেওয়া যায়। আর তার জন্য লাগবে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা ধনে, গোটা জিরে আর সামান্য একটু মৌরি। ভালো করে ভেজে নিয়ে এটাকে পাউডার করে নিন। এবার একটা কড়াইতে তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচনো আদা, কুচনো রসুন, কাঁচা লঙ্কা আর তারপর একটু পেঁয়াজ আর নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন। এবার এখানে মশলা বলতে লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে ভেজে নিন। আর তারপর এখানে দিয়ে দিন সেদ্ধ করা আলু, সাথে দিয়ে দিন বিট নুন, চাট মশলা আর যে আমরা ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা। ব্যাস এই সব কিছুকে মিশিয়ে নিলে আমাদের আলুর পুরো কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার এটাকে কোট করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো ডিমের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর অবশ্যই নুন আর গোলমরিচ। আচ্ছা, এই বয়েল ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এই আলুর পুরের মধ্যে ডিমটাকে ভালো করে কোট করে নিন। ব্যাস তারপর ডিমের মিক্সচারে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে এইভাবে রোল করে নিতে হবে। আর সবকটা রোল করা হয়ে গেলে ভালো করে এটাকে ফ্রাই করে নিন। ব্যাস তারপর গরম গরম পরিবেশন করুন স্যালাড আর কাসন্দির সাথে।